ইউটিউব খুললেই দেখছি এই ফেস প্যাকের ভিডিওটা ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে। যাকে দেখছি সেই দেখছি এই ফেস প্যাকের ভিডিওটা তৈরি করছে। বুঝতে পারছো কি আমি কোন ভিডিওটার কথা বলছি? রোস্টেড টার্মেরিক দিয়ে ফেস প্যাকটা যে তৈরি করছে সেটার কথা বলছি। অর্থাৎ হলুদের গুঁড়োকে রোস্ট করে নিয়ে একটা ফেস প্যাক তৈরি করা হচ্ছে, সেটাই কিন্তু এখন ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। আর সবার দেখা দেখি আমিও তাই করে ফেললাম এই রোস্টেড টার্মেরিক ফেস প্যাকের ভিডিওটা, যেটা কিনা ট্যান রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ফেস প্যাকটা লাগানোর পরে গায়ের রং একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ধবধবে ফর্সা হয়ে যাচ্ছে। আজকে কিন্তু সেটারই এক্সপেরিমেন্ট করব, সেটা তোমাদের সামনে একদম লাইভ রেজাল্ট তোমাদেরকে দেখাবো, একটা অনেস্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে একটা প্যান বা যে কোনো কড়াই নিয়ে নিতে হবে, আর তারপর গ্যাস অন করে সেটা বসিয়ে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো। আমি এখানে 3 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে প্রথমে নাড়তে শুরু করলাম। এবার যখন গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে এটাকে নাড়তে শুরু করলাম, দেখছি অনেকটাই সময় লাগছে। সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে পরবর্তীতে বাড়িয়ে দিয়েছি, এই মিডিয়াম করে দিয়েছি মনে করো। তারপরে এটাকে 5 থেকে 7 মিনিট মতো এটাকে হতে দিয়েছি, আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে গেছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করার পর এইরকম একটা কালার এসছে। যখন এরকম একটা কালার এসছে আমার মনে হয়েছে যে এটা হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে ছোট একটা কন্টেনারের মধ্যে এটাকে স্টোর করেছি। কেননা এতটা পরিমাণ আমি একবার ফেস প্যাকটা তৈরি করতে কিন্তু লাগবে না। তো প্রথমবার ফেস প্যাকটা তৈরি করার পর যদি খুব ভালো রেজাল্ট পাই তাহলে আমি পরবর্তীতেও ব্যবহার করতে পারবো। সেই কারণে আমি একটু বেশি পরিমাণেও তৈরি করেছি, যাতে আরও 2 দিন এটা আমি ব্যবহার করতে পারি। আর এটাকে না তৈরি করে কিন্তু তোমরা ফ্রিজে বা নর্মাল বাইরেও রাখতে পারবে, মানে আরও 2 দিন আমি এটাকে ব্যবহার করতে পারবো। তো দেখো এরকম একটা ছোট কন্টেনারে এটাকে আমি ভরে নিলাম। এবার এটাকে আমি সরিয়ে দিলাম। এবার আমরা চলো ফেস প্যাকটা কী করে তৈরি করব সেটাই এখন দেখব। ইনস্টাগ্রাম আর ইউটিউবে যেই পদ্ধতিতে এই ফেস প্যাকটাকে তৈরি করা দেখেছি, আমি কিন্তু ঠিক সেই পদ্ধতিতেই এই ফেস প্যাকটা তৈরি করছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেই হলুদের গুঁড়োটাকে আমরা রোস্ট করে নিলাম, মানে রোস্টেড টার্মারিক, সেটা কিন্তু এখানে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এর সাথে মিশিয়ে দিতে হবে আমাদের কফি। আমি এখানে ছোট 2 টাকার যে পাউচগুলো হয় কফির, আমি সেই 1 পাতা কফি এখানে অ্যাড করেছি। তো এই কফি আর রোস্টেড টার্মারিক নিয়ে নিলাম। এরপর আমাদের এখানে নিয়ে নিতে হবে মধু। 1 চামচ পরিমাণ আমি এখানে মধু নিয়েছি। তারপর এখানে আমাদের নিতে হবে টক দই। মোটামুটি 2 চামচ পরিমাণের মতো আমি এখানে টক দই নিয়েছি। এবার একটা কথা বলি, আমি যেই সব ভিডিওগুলো দেখেছি, এবার কোনো ভিডিওতে লেবু অ্যাড করছে আর কোনো ভিডিওতে লেবু অ্যাড করছে না। তা আমার কথা হচ্ছে লেবুটা কিন্তু খুব বেশি মুখে দেওয়াটা উচিত না। যাদের ব্রণ, পিম্পল এইসব আছে তাদের ক্ষেত্রে তো একদমই উচিত না। আর লেবু তো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে মুখের মধ্যে দেওয়ার ক্ষেত্রে, সেই কারণে কিন্তু লেবুটা স্কিপ করা যেতে পারে। আমি যেমন লেবুটা কিন্তু একদমই স্কিপ করে দিয়েছি, সেই কারণে আমি লেবুটা এখানে দেইনি। বাকি সমস্ত জিনিস ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে ফেসটাকে এবার ক্লিন করে ধুয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে চলে এসেছি। এবার এই ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো সত্যি সত্যি মুখের রং কি চেঞ্জ হয়ে যায়, একদম সাদা ধবধবে ফর্সা হয়ে যায়, সেটাই কিন্তু এবার দেখার পালা। তোমরা কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর আগে আমার যে ফেসটা সেটা কিন্তু ভালো করে একটু লক্ষ্য করে রেখো, কেননা আফটার আর বিফোর কি চেঞ্জ আসছে সেটা কিন্তু দেখতে তোমাদের তাহলে সুবিধা হবে। তাহলে চলো এই ফেস প্যাকটাকে এবার আমার সারা মুখের মধ্যে লাগিয়ে নিই। অনেকে দেখেছি হাতেও লাগাচ্ছে, গলায়ও লাগাচ্ছে, আমি আর সেদিকে গেলাম না, শুধু ফেসের মধ্যে লাগিয়ে দেখি। যদি খুব ভালো রেজাল্ট পাই তাহলে তো পরবর্তীতে অবশ্যই আবার এটাকে ট্রাই করব, যেহেতু আমি এটার পাউডারটাকে তৈরি করে অলরেডি রেখেই দিলাম। তো এই ফেস প্যাকটাকে কিন্তু আমার সারা মুখে লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে 5 থেকে 7 মিনিট রাখলেই কিন্তু যথেষ্ট। যেহেতু এর মধ্যে মধু আছে, এটা কিন্তু খুব ভালো মতো শুকানোর ব্যাপার নেই, সেই কারণে 5 থেকে 7 মিনিট রাখলেই হবে। এবার মনে হচ্ছে না যে কি হয় 5 থেকে 7 মিনিট পর আমি আবার চলে এসেছি। এবার এই ফেস প্যাকটাকে তুলে তোমাদেরকে দেখাবো, একদম লাইভ রেজাল্ট দেখাবো যে সত্যি সত্যি ফেসের মধ্যে কি পরিবর্তন আসছে। কি মনে হচ্ছে না যে কি হবে? সত্যি কথা বলতে যখন এই ফেস প্যাকটাকে আমিও রিমুভ করছিলাম আমারও মনে হচ্ছিল যে কি হবে, আমারও ফেসও কি একদম সাদা ধবধবে দুধের মতো হয়ে যাবে। অ্যাকচুয়ালি না, ওটাকে আমি রিমুভ করার পর নর্মাল জল দিয়ে ধুয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এই ফেস প্যাকটা লাগানোর পরে আমি যেটা বুঝতে পেরেছি যে মোটামুটি একটা গ্লো আসে তোমার মুখের মধ্যে, ইনস্ট্যান্ট একটা গ্লো তুমি দেখতে পাবে। যেহেতু হলুদের গুঁড়ো আছে, আর হলুদের গুঁড়ো তো একটা মানে স্কিনটাকে চেঞ্জ করেই দেয়, বুঝতেই পারো যেটা আমি বলতে চাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা দেখাচ্ছে সবাই ভিডিওতে যে একদম সাদা ধবধবে ফর্সা হয়ে যাচ্ছ, সেরকম কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই। জাস্ট ফেসের মধ্যে একটা গ্লো আসছে, যেহেতু এর মধ্যে টক দই আছে, তারপর মধু আছে, তার মধ্যে হচ্ছে কফি আছে। মানে আমাদের মুখের উপরিভাগে যেই সব ট্যানগুলো পড়ে সেই
ট্যানগুলো খুব ভালো মতো রিমুভ হয়ে যায়। এই ফেস প্যাকটা লাগানোর পরে আমি এটা খুব ভালো মতো বুঝতে পেরেছি। তবে এই যে ধবধবে সাদা ফর্সা হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই। এটা কিন্তু পরিষ্কার তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তো যাই হোক, যেহেতু আমি ফেসের মধ্যে একটা ফেস প্যাক লাগিয়েছি, সেই কারণে এবার আমার ফেসের মধ্যে যেকোনো একটা টোনার, যেকোনো একটা ময়েশ্চারাইজার তো আমাকে লাগাতেই হবে। তো দেখো এই টোনারটা না কয়েকদিন আগেই কিন্তু আমি হোমমেড তৈরি করেছি, ভীষণ ভালো। এটা একটা কিউকাম্বার টোনার। এই গরমে তো এই কিউকাম্বার টোনার ইউজ করাটা ভীষণ জরুরি, ভীষণ ভালো কাজ দেবে। তোমরাও চাইলে সেই ভিডিওটাও চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এটা আমি এখন আপাতত ইউজ করছি, আমার ভীষণ ফেভারিট একটা টোনার হয়ে দাঁড়িয়েছে। 7 দিনের জন্য তৈরি করছি, আবার নতুন করে শেষ হয়ে যাচ্ছে, আবার নতুন করে 7 দিনের জন্য তৈরি করছি। তো যাই হোক, তারপর যেকোনো একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নাও। ব্যাস মোটামুটি আজকের জন্য আমার রাতের স্কিন কেয়ার কমপ্লিট। হ্যাঁ, এই ফেস প্যাকটা আমি রাতের বেলায় লাগিয়েছি। অ্যাকচুয়ালি যেকোনো জিনিসই মুখের মধ্যে লাগাও না কেন, সেটা রাতের বেলা লাগালে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। যেহেতু হলুদ লাগাচ্ছ, সেই কারণে কিন্তু অবশ্যই আমি বলবো মানে রাতেই লাগাতে। হলুদের যেকোনো জিনিস ফেসের মধ্যে লাগিয়ে কিন্তু সূর্যের আলোতে যাওয়াটা একদমই উচিত নয়। তো যাই হোক, মোটামুটি একটা ফেস প্যাক যতটা কাজ করার ততটুকু কাজ করেছে। মানে উপর থেকে যে ট্যানটা সেটাও রিমুভ হয়ে গেছে, ফেস একদম নরম হয়েছে, স্মুদি হয়েছে। যেরকম আমরা একটা যেকোনো নরমাল ফেস প্যাক মুখের মধ্যে লাগানোর পরে যেটা ফিল করি, সেম সেই একই ফিল কিন্তু এই ফেস প্যাকটা লাগানোর পরেও দেবে। তাহলে বন্ধুরা, আজকের এই ট্রেনিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর এরকম ধরনের আরো নতুন নতুন ট্রেন্ড ভিডিও তোমরা কি দেখতে চাও, সেটাও নিচে কমেন্ট করে জানিও। আর আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আজকের জন্য আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। বাই বাই, টাটা।